গণ অধিকার পরিষদ যদি এককভাবে নির্বাচন করে, পটুয়াখালী এক আসন থেকে নির্বাচন করবে ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ ওই মিঠুনের বাংলা সিনেমার ডায়লগের মতো খবর দেখে না, খবর পড়ে না। গণ অধিকার পরিষদ বাংলাদেশে গত 7 বছরে 70 বছরের ইতিহাস রচনা করেছে। ওই 7 বছরের ইতিহাস যে অন্তত আগামী 70 বছর গণ অধিকার পরিষদ রাজনীতি করবে, সেই প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে। গণ অধিকার পরিষদ সম্পর্কে জানেন না, সক্ষমতা জানেন না, বুঝেন না, তাই বলছি মন্তব্য করেন না। পিকচার আবি বাকি হ্যাঁ মেরা দোস্ত। আজকে নির্বাচন কিন্তু হয় নাই, রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই। বিএনপি যে নির্বাচন চায়, একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই। কেন? তারা হয়তো এই আলামত আমার আগে টের পাইছে। এখনই থাকতে পারতেছে না উৎপাতে, আমি টের পাইছি এলাকায় আইসা। তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ডক্টর ইউনূসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম, এইবার ইউনূস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমত্যের মিটিং হচ্ছে। ক্ষমা চাইতে হবে যে স্যার, নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে তখন আপনি দিয়েন। দল যখন মনে করবে এবং বলবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে, সবাই নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারবে, এলাকায় থাকতে পারবে, হুমকি ধামকি থাকবে না, রাজনৈতিক এই আগেকার সেই আধিপত্য বিস্তারের সংস্কৃতির পরিবর্তন হবে, তখনই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। নির্বাচন নিয়ে তো আমরাও জোরাল বক্তব্য গণগণ বেশি চিল্লাইছি, এলাকায় আসি নাই তো সত্যিকার তো অনেকদিন এইখানে টের পাই নাই যে এলাকায় এই রকমের কিয়ামত শুরু হয়ে গেছে। ছাত্র যুবক তরুণ ভাইরা যেভাবে জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ আমাদের জন্য উপহার দিল, পঙ্গুত্ব বরণ করে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে লড়াই করেছিল, আজকে গত 10 মাসে যদি সেই পরিবর্তন লক্ষ্য করেন, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, প্রশাসনিক পরিবর্তন, ওইভাবে কোনো পরিবর্তন হয় নাই।